হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যাকে রাসূল অনুমতি দিল যে তুমি যুদ্ধে যেতে হবে না, যখন এই শুনেছে ইন্না মুহাম্মাদান কদ মাত, উহুদের যুদ্ধের মধ্যে শয়তানের পক্ষ থেকে আওয়াজ চলে আসে। আসার পিছনে যুক্তিও ছিল। হযরতে মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আল্লাহর পয়গম্বরের চেহারার কাছাকাছি ছিল। হযরতে মাসআব যখন শহীদ হয়ে যায়, কাফের মুশরিকেরা সহ আওয়াজ তুলে দিয়েছে মুহাম্মদ দুনিয়া থেকে শেষ হয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকল সাহাবাদের মধ্য থেকে অস্ত্র হাত থেকে পড়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। বাবা, ঘটনা শুনে শুধু কান সুখ করলে হবে না, এটা ইবরত আর নসিহত গ্রহণ করা লাগবে। ইয়া ইবরত কি যা হায় তামাশা নেহি হায়। হানজালা নিজে ফরজ গোসল করবার সময় অবস্থাটা থেকে কত বড় প্রেম আর কত বড় মনের আকর্ষণ হলে তরবারিটা নিয়ে বিবিকে বলেছিল, বিবি দেখা হবে তোমার সাথে কিয়ামতের ময়দানে, আমাকে মাফ করে দাও, রাসূল ইন্তেকাল করেছে শুনেছি, আর আমি ফরজ গোসল করে এতটুকু সময় দেরি করা আমার জন্য সাজে না। তরবারি নিয়ে পাগলের মতো ছুটে গেলেন। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের আক্রমণ অবস্থায় তিনি শহীদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হানজালার শাহাদতকে এমনভাবে কবুল করেছেন, সমস্ত লাশগুলাকে খুঁজে পাওয়া যায়। একটু পরে আল্লাহ রাসূল নজর করে দেখেন হানজালা তার লাশটা আসমানের দিকে থেকে ফেরেশতারা জমিনে নিয়ে আসে। যার গোসলের ব্যবস্থা আসমানে হয়, ফেরেশতারা যাকে গোসল দিয়ে দেয়, সেই হানজালা যাকে গাসিলুল মালাইকাতা বলে হাদিসের পৃষ্ঠার মধ্যে নাম লেখা হয়েছিল, সাধারণ মহব্বতে নয়, জীবনটা উৎসর্গ করে দিলেন। বাবা, এই যুবক মনে রাখো, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর নবীর দ্বীনকে ধরে রাখার জন্য, ইসলামের ইজ্জতের জন্য জীবন চলে যাবে, হাজারো জীবন আল্লাহ পাক দান করবে, এমন মন মানসিকতা তৈরি করো। প্রয়োজন বোধে জীবনটা দিব, কোনো দ্বিধাবোধ করব না, কারো মুখের দিকে তাকাবো না। কিয়ামতের ময়দানে শাহাদাতের সূরা পান করে আল্লাহর নবীর শাফাআত পাওয়ার ব্যবস্থা করব। ঈমানদার, জীবন তো একটাই, আল্লাহর কোরআন মিশে যাবে। সমস্ত ষড়যন্ত্রগুলি মূলে হচ্ছে মাদ্রাসা বন্ধ করে দাও, টুপিওয়ালা বন্ধ করে দাও, হ্যাঁ, তাদের মসজিদগুলোর মধ্যে বিরানা হয়ে যাক, এই সমস্ত আগামী প্রজন্মের কাছে যেন ইসলামের দাওয়াত তারা পৌঁছাতে না পারে, তারা যেন আমাদের হয়ে যায়, এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত। ঠিক না? আমরা ঘুমাইয়ে থাকব। মুসলমানের জাতি তুমি, মুসলিম জাতি। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2,60,000 2,10,000 মোকাবেলায় খালিদ বিন ওলীদ তিনি একা নড়তে শুরু করেছেন, মাত্র সৈন্য 30,000। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছিল, খালেদ, এত বড় বিশাল সংখ্যার সাথে কেমন করে আপনি মোকাবেলা করতেছেন? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এইখানে একটা মাঠের মধ্যে লক্ষ মুর্দার শুয়ে আছে, সমস্ত মৃত্যু, আর একজন মানুষ শুধু জীবিত, তিনি যদি একটা লাঠি হাতে নিয়ে যদি তাদের সামনে দিয়ে প্রত্যেককে পিটাইয়া হাড় পাড়গুলি সব গুঁড়া করে দেয়, এই 100 জনে 1000 জন মানুষে 1 লক্ষ মানুষে কি কোনো মোকাবেলা করতে পারবে? মনে করো সমস্ত কাফের মুশরিক 2,60,000 লোক যারা আছে, এগুলি সবই মুর্দা, তাদের ঈমান নাই, তাদের সমস্ত হলো মুর্দা। আর আমি খালিদ বিন ওলীদ ঈমানওয়ালা একজন জিন্দা, তাদের মোকাবেলা করতে আমার কি অসুবিধা? কাফের মুশরিক তাদের শক্তি আমরা সারা বিশ্বের দিকে দেখতেছি। সমস্ত কুফরি মতবাদগুলি রসুনের ইয়ের মতো, গোড়ার মতো, সবগুলির গোড়া এক।
আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফিরি শক্তিগুলি সব তারা একসাথে গাথা। ইসলামের ব্যাপারে আসলে তারা আপোষ করে না, তারা তখন সব এক হয়ে যায়। আর তাদের নিজস্ব ব্যাপারে তারা অনেক সময় পরস্পরে মাঝে মধ্যে দ্বন্দ্ব করে, ঝামেলা করে, ঝগড়া করে, কিন্তু ইসলামের ব্যাপারে আসলে এর মোকাবেলা করার জন্য তারা এক হয়ে যায়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমি খালেদ আপনার রাস্তায় শহীদ হওয়ার জন্য তামান্না করতেছি, আরজু পেশ করতেছি, শাহাদতের জন্য দোয়া কর। একজন সাহাবী বলতেছেন, ভাই খালেদ শোনো, তুমি যে শাহাদতের জন্য দোয়া করতেছো, দোয়া তো তোমার ঠিক আছে, শাহাদতের মৃত্যু হলো সবচেয়ে উত্তম মৃত্যু। ডাইরেক্ট জান্নাতে কেউ যাইতে মনে চাইলে শাহাদত হলে সবচেয়ে উত্তম রাস্তা। তুমি মৌতার যুদ্ধে সেখানের মধ্যে একের পরে এক 9টা তরবারি তোমার হাতে ভাঙছে। যখন যুদ্ধের পটভূমি পাল্টিয়ে যায়, 9টা তরবারি ভাঙার পরে 10ম নম্বর তরবারিতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বিজয়ী লাভ করছে। তখন আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে টাইটেল দেওয়া হয়েছে খালিদুস সাইফুল্লাহ, খালেদ হলো আল্লাহ পাকের তরবারি। এখন তুমি দোয়া করতেছো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তায় আমার শাহাদত নসিব করুন। তো শাহাদত হয়ে যাওয়া মানে কি? তুমি পরাজয় হওয়া, তোমাকে কাফেররা আক্রমণ করবে, তো আল্লাহ পাকের তরবারি পরাজয় হওয়া, এটা তো একটা অসম্ভব কথা। এই জন্য খালেদ তোমার এই দোয়া আল্লাহ কবুল করবেন। তোমাকে বিছনার মধ্যেই মারা যাবে স্বাভাবিকভাবে, কারণ তুমি শাহাদতের মর্যাদা যেটা চাচ্ছ সেটা হইতে হইলে কাফেরদের সাথে মোকাবেলা হবে, তোমার মৃত্যুটা কাফেরদের হাতে হয়ে যায়, তো আল্লাহ পাকের তরবারির পরাজয় হওয়া এটা লাজেম হয়। যেহেতু আল্লাহর তরবারি পরাজয় হবে না, তোমার ওই শাহাদত হবে না, আল্লাহ তোমাকে এমনি অনেক উঁচু মাকাম দান করবে। কিন্তু শহীদের মর্যাদার জন্য সবসময় দোয়া করতেন, সবসময় দোয়া করতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন। এই জন্য মুসলমানদের মধ্যে যারা জিহাদি মনোভাবনা যাদের কাছে নাই, তাদের মন মানসিকতা, তাদের মৃত্যুটা যদি এইভাবে হয়, মা তাকা মিতাতিল মুনাফিক, তার অন্তরের মধ্যে জেহাদের স্পৃহা নাই, জেহাদের মনোভাবনা নাই, সে এমনি স্বাভাবিক মরে গেল, সেজন্য মুনাফিকানা মৃত্যুবরণ করল। এই জন্য আমি বলতেছি সমস্ত মুসলিম ভাই অন্তরের মধ্যে, যেহেতু আল জেহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জেহাদ জমিনে থাকবে, এটা আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফে হাদিস আছে, সব জায়গার মধ্যে জেহাদ চালু থাকবে এক এক সময়। এই জন্য প্রত্যেকের দিলের মধ্যে জেহাদের প্রেরণা থাকবে এবং শাহাদতের মৃত্যুর কামনা দিলের মধ্যে থাকা চাই। কি বলেন, পারবো সবাই ইনশাআল্লাহ? শাহাদতের মৃত্যু কামনা দিলের মধ্যে, শুধু মুখে বলা নয়, মজলিসে আইসা শুধু স্লোগান দেওয়া নয়, অন্তরকে সেরকম বাড়াতে হবে। বুড়া মানুষ আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে হাদিস আছে, উহুদের যুদ্ধে আল্লাহু আকবার, ওনার ভগ্নিপতি ছেলে, তিনি নিজে, 3 জন শহীদ, 3 জন শহীদ হয়ে গেছে। যখন আল্লাহ রসুলের ইন্তেকালের কথা যখন শুনল, তার পরিবার বিদ্যা মানুষ খবর শুনে উহুদের দিকে দৌড়াচ্ছে। যখন উহুদের দিকে দৌড় দিতেছেন, বলা হচ্ছে যে মহিলারা তাদেরকে উহুদের ময়দানে আসতে দিবে না, কারণ তাদের দিল নরম,
এই শহীদের লাশগুলি দেখে সহ্য করতে পারবে না। বারণ করো মহিলাটা সেখান থেকে যেন না আসে। দূর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, মহিলা, ওহুদের যুদ্ধের দিকে, ময়দানের দিকে যাওয়া নিষেধ। মহিলা বলতেছেন, আমাকে একটু সংবাদ শোনাও, আমার রসুল, আমার আকা, তিনি কি অবস্থায় আছেন? খবর দেওয়া হচ্ছে তোমার ছেলে শহীদ, তোমার ভাই শহীদ, তোমার স্বামী শহীদ, 3 জন শহীদ হয়ে যায়। এই খবরটুকু তুমি নিয়ে ফিরে চলে যাও। তিনি বলতেছেন, আমি তোমাদের কাছে এদের শহীদের খবর জিজ্ঞাসা করার জন্য আসি নাই, আমি আসছি আমাকে একটু সংবাদ দাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় আছেন। তাকে বলা হচ্ছে তিনি এখনো বেঁচে আছেন, কিছু অসুস্থতা ছিল, তুমি শান্তি হও, রসুল হায়াতে বেঁচে আছেন। বলে, না, শুধু এটুকু মানব না, আমাকে একটু দেখাও দূর থেকে রসুল কোথায় আছেন। এক নজর দিয়া দেখার পরে মহিলা বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনাকে জীবনে একবার দেখার পরে আমার সব দুঃখগুলো আমি ভুলে যাই, আমার আর কোনো দুঃখ নাই, আমার ছেলে শহীদ, পেরেশানি নাই, আমার ভাই শহীদ, আমার স্বামী শহীদ, আমার কোনো দুঃখ নাই, আপনাকে আমি এক নজর দেখে সব মুসিবত আমি ভুলে গেলাম। এগুলি কি দুনিয়ার মানুষের কাছে কিচ্ছা? এটা বাবা শুধু কিচ্ছা? এই বর্ণনাগুলি বুখারী আলাইহির রহমা হাদিসের মধ্যে আনছেন কেন? শুধু আমাদের কান সুখ করার জন্য? এই জন্য বোঝা লাগবে, ইমানদার বাবা, সবচেয়ে বড় দৌলত হলো ইমানের দৌলত। কোনো এমন শক্তি আসবে আর আমার ইমান যদি নষ্ট হয়ে যায়, আমি যদি কুফরি শক্তির সাথে যদি আতাত করে তাল মিলিয়ে ফেলি, ইমানটা যদি আমার না থাকে, তাহলে আমার মৃত্যুটা, আমার হায়াতের কি দাম? কিয়ামতের ময়দানে জাহান্নামে অনিবার্যভাবে জ্বলা লাগবে। যার কারণে ইমানদার মুসলমান, সব দুনিয়া সব শেষ হয়ে যেতে পারে, ইমান আমার ধরে রাখা লাগবে। ইমান ধরে রাখার জন্য যত মেহনত, যত কষ্ট, যত নির্যাতন আসবে সহ্য করব, তাতে কিছু আসে যায় না।